হ্যালো এভরিবডি, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব লেবু আর আদার টার্ট। আমাদের সঙ্গে রয়েছেন শেফ সঞ্চয়িতা আলম। সঞ্চয়িতাদি ওয়েলকাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। একটু বলে দাও দর্শকদের কি কি লাগছে। আচ্ছা, আমাদের টার্ট বানানোর জন্য প্রথমে টার্টের বেসটা বানাতে হবে, মানে যেটা ভিতরে আমরা পুরটা ভরবো। আচ্ছা, সেটার জন্য আমাদের লাগবে ময়দা, একদম ঠান্ডা মাখন কিউব করে কাটা, চিনি আর একটা ডিম। তাছাড়া আমাদের যে পুরটা বানাবো তার জন্য আমাদের লাগবে লেবুর রস, জিঞ্জার মানে আদা, কিন্তু যেটা ক্যান্ডি করা, মানে যেটা একটুখানি মিষ্টি আদা, আচ্ছা, চিনি, একটু ক্রিম আর দুটো ডিম ফাটানো, আর দুটো ডিমের ইয়োক, মানে খালি হলুদটা লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি একটু এদিকে চলে আসো। আমরা এই জিনিসগুলো দিয়ে ময়দাটা মেখে ফেলেছি। ওকে, তাহলে এগুলো আমরা সরিয়ে দিই। এগুলো আমরা সরিয়ে দিই, খালি যেগুলো দিয়ে আমরা ময়দাটা মেখে ফেলেছি পুরের জিনিসগুলো আমরা এখানে রাখি। রেখে আমরা কি করব, আমরা আমাদের ময়দাটাকে এরম ভাবে বড় করে বেলে নিয়েছি। কেন বেলে নিয়েছি, আমরা এখন এটাকে টার্ট কেসে ঢোকাবো। তার আগে আমি তোমাকে বলে দিই স্নেহা, যে আমরা কিন্তু ওভেনটাকে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি গরম করে রেখেছি। আমরা কি করব এবার, এটাকে নিয়ে, এটাকে বলে টার্ট কেস, যেটার ভেতরে আমরা টার্টের যেটা পুরটা ভরবো সেইটাকে বেক করব। তো এটাকে আমরা সুন্দর করে এর ভেতর ভরে নেব। কিন্তু বিস্কিটের মতন এটাকে যদি আমরা জাস্ট এরমভাবে বেক করি, এটা ফুলে উঠবে। তো এটা যাতে না ফুলে উঠে, ভেতরটা আমি চাই না যে ফুলে উঠুক, এটা যাতে না ফুলে, আমাকে একটা কাঁটা দিতে পারবে? হ্যাঁ, আমরা একটা কাঁটা দিয়ে এটাতে কয়েকটা ফুটো করে নেব। আচ্ছা, আমরা একটা ফয়েলের কাগজ নেব। ফয়েল সবচেয়ে ভালো, কেন কি এটা ওভেনের গরমে ফয়েলের কিছু হয় না, গলে না। সেটাকে আমরা এর ভেতরে বসিয়ে চাল বা কাবুলি চানা বা এরকম কিছু একটা ভারী জিনিস ভেতরে দিয়ে দেবো, এই শেপে। দেখেছো, এটা থেকে এটা শেপে চলে এসছে। এবার জিনিসটা পুরো বেক হলেও এটা ফুলবে না, আর ঠিক এই শেপেই রয়ে যাবে। এইটা এবার আমরা ওভেনে ঢুকিয়ে দেবো। কতক্ষণের জন্য তুমি এটাকে রাখবে? আমি এটা 10 মিনিট মতন ওভেনে এটা ভরে রাখবো। তারপরে এটাকে বার করে আমি আরো 5 মিনিট ওভেনে রাখবো, যাতে নিচটা একদম শুকিয়ে যায়। আচ্ছা, অতটুকু সময় আমাদের লাগবে। ততক্ষণে আমরা টার্টের ফিলিংটা বানিয়ে ফেলি। ঠিক আছে। তুমি সব জিনিসগুলো আমাকে একটা একটা করে খালি এর ভেতর ঢেলে দাও। আগে ক্রিমটা ঢেলে দাও, পুরোটাই দিয়ে দাও। এটা একদম থিক ক্রিম। বাহ, খুব সুন্দর। এরপর আমাকে চিনিটা দিয়ে দাও। চিনি কতটা দেবো? চিনিটা পুরোটাই দিয়ে দাও, মাপা আছে। খুব সুন্দর। এবার আমাকে জিঞ্জারটা দিয়ে দাও। এটা কোনো কেক বানানোর দোকানেই পাওয়া যায়, এগুলোকে বলে ক্যান্ডিড জিঞ্জার বা ক্রিস্টালাইজ জিঞ্জার। এবার আমাকে লেবুর রসটা দিয়ে দাও। পুরোটা? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এবারে 60 মিলিলিটারের মতো লেবুর রস আছে আমাদের কাছে। আর আমি ডিমটা ঢেলে দিই। জাস্ট কুসুমটা ফাটানো, সাদা অংশটা নয়। সাদা অংশটাও ফাটানো, দুটো আমাদের সাদা লেগেছে আর দুটো আমাদের কুসুমও লেগেছে। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা লেবুর গন্ধ, তাই তো? এবার এটা রাখবো। আমাদের একটুখানি এগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ চলো, এগুলো আমরা সরিয়ে দিই। আমাদের একটু ওয়েট করতে হবে স্নেহা, হ্যাঁ, যতক্ষণে না আমাদের টার্টের বেসটা বেক হয়ে যায়। আচ্ছা দাও, দেখো একবার বার করে হয়েছে কিনা। হ্যাঁ, আমরা বার করে দেখি, কেন কি আমাদের এবার ফয়েলটা বার করে এটার নিচটাকে বেক করতে হবে। একটু সাবধানে, কেন কি আমাদের ওভেনটা প্রচন্ড গরম। এবার আমরা কি করব, ফয়েলটাকে বার করে নেব। দেখেছো, নিচটা এখনো ভেজা আছে একটুখানি, কিন্তু চারদিকটা অনেকটা হয়ে গেছে। আমরা এটাকে আবার 5 মিনিটের জন্য ফিরিয়ে দেবো ওভেনের ভেতরে, কিন্তু ফোলেনি এটা না, এই ওয়েটটার জন্য। 5 মিনিট ওভার। 5 মিনিট ওভার। আমরা এবার আমাদের এটাতে ফিলিংটা ভরবো। চারদিকটা দেখেছো কি সুন্দর একটা রং হয়ে এসেছে বিস্কিটের মতো। এটা আরেকটু হবে। আমরা আমাদের ফিলিংটা এবার এর ভেতর ভরে দেবো। ভরে আমরা এটাকে আবার ওভেনে ঢুকিয়ে দেবো। এবার কতক্ষণের জন্য সঞ্চয়িতা দি? এবার অ্যাটলিস্ট 20 মিনিটের জন্য, যাতে পুরো আমাদের ফিলিংটা সুন্দর করে সেট হয়ে একদম বেক হয়ে যায়। আমাদের এবার 20 মিনিটের জন্য ওয়েট করতে হবে। 20 মিনিট মতন প্রায়। সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ভিতরে, দেখতে পাচ্ছ? আর ভাবছি সেটা কখন বাইরে আসবে। এই তো এটা বাইরে এসে গেল। ওপরটা দেখেছো কি সুন্দর ডিমটা সেট হয়ে গেছে। ও, ডিমটা আর পাতিলেবুটা সেট হয়ে গেছে। বাস এটাকে একটুখানি আমি
ঠান্ডা করে নেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় কি যে আমরা আমাদের দর্শকদের দেখিয়ে দিতে পারি। এটা একটুখানি ফ্রিজে রাখলে সুন্দর করে ঠান্ডা হয়ে যায়, তাহলে ক্রিমটা গলে যাবে না। একটুখানি এটাতে ক্রিম দিয়ে আর একটা পাতিলেবু দিয়ে সুন্দর করে ওয়ান্ডারফুল। সাজিয়ে দিলাম, হয়ে গেল আমাদের পাতিলেবুর টার্ট। আচ্ছা একটু ঠান্ডা হোক, আমি এতটাও গরম খেতে পারবো না। তোমার ভালো লেগেছে? হ্যাঁ আমার তো দেখে খুব ভালো লেগেছে, ঘ্রাণে না ভোজনং হয়ে গেছে, দেখেও অর্ধেক আরো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, এবার খালি পেটে যেতে বাকি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্চিতা। নতুনত্বের খোঁজ কে না করে, আর স্বাদ বদল করতে কার না ভালো লাগে। এখন তো একটা নতুন রান্না আপনাদের শেখালাম, আরও যদি নতুন নতুন রান্না শিখতে চান তাহলে চোখ রাখুন শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে।